গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একদম সন্ধে দিতে দিতেই তোমাদের সাথে স্টার্ট করলাম। সন্ধে হয়ে গেছে আর এই যে পুজো দিতে দিতেই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। তো আমাদের এখানে তো সন্ধে একটুখানি লেট করেই হয়, তাই জন্য আমি লেট করেই সন্ধে দিয়েছি। একদম পুজো সন্ধে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতে বেজে গেছে এখন সন্ধে 7:30। তো লেট করে সন্ধে হয় দেখে ওই জন্য একটুখানি লেট হয়। যাই হোক, চলো, সন্ধে তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি কাজগুলো করে নিই। এদিকে আমি যেদিনকে স্বপন বাড়িতে থাকে সেদিনকে আমি পুজো দিই, সন্ধে দিই, আর ওইদিকে ও চা করতে চলে আসে। তো প্রত্যেক দিনের মতো, প্রত্যেক দিন বলতে ভুল, মানে যেদিনকে ও বাড়ি থাকে তো সেই দিনগুলোই আর কি, মানে চা করতে আসে, তার সাথে মুড়ি মাখে। তো আজকেও সেরকম মুড়ি মাখা হবে। এই যে এখানে পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু চপারে একদম ভালো মতো কুচিয়ে নিয়েছে আর এখন মুড়িটা মাখবে। আর ওইদিকে গ্যাসে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছে, চায়ের জল অলরেডি ফুটছে। তো চা পাতা দিয়ে ওটাকে চা বানিয়ে নামাবে আর এদিকে মুড়ি মাখবে। মানে যেদিনকে ও বাড়িতে থাকে সেদিনকে আমার এই সন্ধেবেলা চায়ের টেনশনটা হয় না। আর এদিকে শশা এনেছিলাম, দেখো শশাগুলো ফ্রিজের ওপরে রয়েছে, শশা দিতে ভুলে গেছে মুড়িতে। বলছে এদিকে অনেক কিছু দিয়ে দিয়েছি, শশা দিলে আরও মুড়ি নেতিয়ে যাবে। শশাটা দিল না। আর এদিকে মামাম একটুখানি বাটি করে সেই নিমকি নিয়ে এসেছিলাম, নিমকি খাচ্ছে আর এদিকে টিভি দেখছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার লাইফে আমি এই ফার্স্ট এটা দেখেছি, তোমরা আর কেউ দেখেছো কিনা জানি না। এই যে অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ, অ্যালোভেরা গাছে দেখো নতুন করে ফুল এসেছে। তো মানে একদম গোড়া থেকে ফুলটা এসেছে। প্রথম দিন দেখে তো আমি পুরো অবাক, আরও ছোট ছিল। তো এটা জল দিয়ে দেখে ফুলটা না অনেকটা আরও বড় হয়ে গেছে। আর অ্যালোভেরা গাছটাও অনেক ছোট লাগানো হয়েছিল, একটা ছোট্ট বালতির মধ্যে লাগানো হয়েছে, গাছটাও বড় হয়েছে, তার সাথে ফুল। আমি তো অবাক দেখে। যাই হোক, চলো, এদিকে দেখো কত জামা কাপড়, ওরে বাবারে, একদম মানে জামা কাপড় দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। যাই হোক, মাথা ঘুরে পড়ে গেছিলাম জামা কাপড় দেখে। আর এদিকে ঘরে জামা কাপড় নিয়ে এসেছি বিছানার ওপরে, আর বাইরে হঠাৎ দেখছি যে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বাইরে এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে লাইট পোস্টটা আছে, ওই পোস্টারের দিকটা তাকালে বোঝা যাচ্ছে যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই হোক, দেখেও একদম ভালোই লাগলো মনটা। দুদিন ধরে একটু গরম গরম ছিল। আর এই দেখো এত জামা কাপড়, একদিনের কিন্তু নয়, এটা দুদিনের জামা কাপড়। আর এদিকে স্বপনের কিছু কাজ এসছে, কাঠের কাজ এসছে, তো সেগুলোই আর কি, মানে কাঠ ফাট সব কিছু চলে এসেছে। আর এই যে এরকম কাঠগুলোকে সাইজ মতো কেটে এরকম ফ্রেম বানিয়ে তারপরে ওর মধ্যে আর কি মানে ব্যানার লাগাতে হবে। তো এরকম অনেক কাজ এসেছে। তো যাই হোক, এগুলো আর কি মানে স্যাম্পেল একটা দুটো করে রেখেছে। আর এদিকে আমাদের চাও রেডি হয়ে গেছে, একদম দুজনের জন্য 2 কাপ লিকার চা। আর এদিকে মুড়ি মেখেছে, দেখেছো, সব কিছু দিয়ে, চানাচুর দিয়ে, আবার মশলা বাদাম দিয়ে, সব দিয়ে মুড়ি মেখেছে। মুড়িটা খেতে কিন্তু দারুণই হয়েছে। আর এদিকে তো মুড়ি মেখে আমাকে প্রথমে বলছে টেস্ট করো কেমন হয়েছে। তো আমি বললাম ভালো হয়েছে। তো কি খুশি যেই বলেছি কিনা ভালো হয়েছে। আর ও খাচ্ছে, আমি বললাম তুমি একটু খেয়ে দেখো। তো ও খেয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে। আর ওই দেখো মানে নিজের হাতে মেখেছে, তো তারপরে আবার একটুখানি আনন্দও হচ্ছিল, তাই জন্য টুলটাকেও বাজিয়ে নিয়েছে, এরকম আর কি ব্যাপার। যাই হোক, মুড়িটা খেয়ে নিই আর ওদিকে চাও খেয়ে নিই। তো এদিকে মাম্মামকে বলা হচ্ছে তুই একটুখানি সর, পাপা ওই ভেতরের দিকে বসবে, তো টেবিলটা একটু টানি। অনেক বলার পরে তারপরে উঠেছে। মানে খুব একটা ভদ্র মেয়ে নয় আমার যে একবারে কথা শুনে নেবে, অনেক বলার পরে তারপরে উঠে তারপরে বসেছে। আর টিভির থেকে তো চোখই সরছে না, দেখতেই পাচ্ছ। তো এদিকে যাই হোক চা খেয়ে নিচ্ছি আর এদিকে মুড়ি খেয়ে নিচ্ছি। সন্ধেবেলার টিফিন, সচরাচর সন্ধেবেলা সেরকম একটা টিফিন করি না, একেবারে তাড়াতাড়ি করে রাত্রিবেলা ভাত হলে ভাত, রুটি হলে রুটি খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি আর কি। ওই জন্য সন্ধ্যেবেলা সেরকম এখন একটা টিফিন করা হয় না। তো আজকে ছিল শনিবার, ওই জন্যেই স্বপনকে বললাম একটুখানি মুড়ি মাখো, চা দিয়ে খাই। আর এদিকে রিমোট দিয়ে আমি একটুখানি মানে সিরিয়াল দেখবো দেখে রিমোটটা দিয়ে টিভিটা চ্যানেলটা ঘুরিয়ে দিচ্ছি বলে মাম্মাম গিয়ে ওই টিভির লাইটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে চ্যানেল ঘোরাতে দেবে না, এত বদমাইশি বুদ্ধি। যাই হোক, এদিকে তো
একদম সব খাওয়া দাওয়া করে চা ফা খেয়ে চলে এসেছি এতগুলো জামা, দুদিনের জামা ভাঁজ করতে। যাই হোক ভাঁজ করে নিচ্ছি। আর মানে আজকে সকালবেলা একটুখানি গেছিলাম হসপিটালে, একজনের বাচ্চা হয়েছে, তো খবর দিয়েছে দেখে দেখতে গেছিলাম। তো সেই হসপিটালের জামা কাপড়গুলোও এসে ধুয়ে দিয়েছি, তাই জন্যে আর একটু বেশি অনেক জামা মনে হচ্ছে। আর দুদিনের জামা ভাঁজ করার টাইমই পাচ্ছি না। আর সকাল সকাল মানে মামাম চলে যাওয়ার পরে সব বাসি কাজকর্ম সেরে একেবারে চান ঠান করে নিয়ে জামা কাপড় মেলে দেওয়া হয়, তো তাই জন্য না তাড়াতাড়ি করে শুকিয়েও যায়। আর দেখবে ওয়াশিং মেশিনে ড্রাই হয়ে যাওয়ার পরে জামা কাপড় বাইরে দিলে বেশিক্ষণ কিন্তু শুকাতে লাগে না। প্রায় যদি একটু ভালো রোদ্দুর থাকে আর যদি একটু হাওয়া থাকে তাহলে 10 থেকে 15 মিনিট লাগে, ব্যাস তার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যায়। তো এইভাবেই দুদিনের জামা কাপড় আমার জড়ো হয়েছে। মামামের স্কুল ড্রেস, তারপরে শুক্রবার দিনকে মামামের ছুটি ছিল, কারণ স্কুল থেকে ওদের বড়দের আর কি একটুখানি ঘুরতে নিয়ে গেছিলো, তাই জন্য বাচ্চাদের ছুটি ছিল। তো ওই জন্যে আমি মানে ওর একটা ড্রেস ধুয়ে দিয়েছিলাম। আর বৃহস্পতিবার আর শনিবার যেই ড্রেসটা পরে যায় সেইটা তো পরে গেছিলো, বৃহস্পতিবার পরে গেছিলো, আর শনিবার দিনকে পরে যাবে দেখে মানে পরে গেছিলো দেখে সেই ড্রেসটা আর ধোয়া হয়নি, সেটা আর কি রোববার দিন ধুয়ে দেবো, ওই জন্যে রাখা আছে। তাই জন্য একটা ড্রেস ওই যে এখানে ধুয়ে দিয়েছি, সেগুলোকেই একদম মানে ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি। তারপরে আবার রাত্রির বেলা রান্না বান্না আছে, আর তার মধ্যে তো অনেক সকাল সকাল সব কাজকর্ম করা হয়, ঘর দুয়ার না পুরো ধুলো ধুলো হয়ে যায়। তো ওই জন্যে আর এদিকে দেখো স্বপন ওই যে বললাম যে কাঠ নিয়ে এসছে কাটার জন্য, তো বললো যে শুধু শুধু বসে থাকবো, কয়েকটা কেটে রেডি করে নিই, কালকে সকালবেলা তাড়াতাড়ি করে আর কি মানে পেরেক দিয়ে বানিয়ে নিতে পারবো জিনিসটা। তো ওই জন্য নিচ থেকে ঘরে মানে ওই দরজার সামনে নিয়ে এসে কয়েকটা কাঠ নিয়ে এসছে, সেগুলোকে একদম মানে ভালো মতো পিস পিস করে নিচ্ছে সাইজ মতো, এরকম আর কি মানে র্যাক বানাবে। তো এর ওপরেও কাজ হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমি ভাবলাম যে স্বপন ওখানে কাঠগুলো কেটে নিচ্ছে যখন, বিকেলবেলা তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়নি, বললামই যে এখন সকাল সকাল ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে যায়, চান করা হয়ে যায়, তো ওই জন্য বিকেলবেলা আর ঝাড় দেওয়া হয়নি। ভাবলাম যে একদম সব কাজকর্ম সেরে জামা কাপড় গুছিয়ে মাথা পাতা আছড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে রান্না বসাতে চলে যাব। তো তাই করেছি, একদম ঘর পর ঝাড় দিয়ে নিয়েছি। আর মামামকে এদিকে বললাম যে শনিবার যেহেতু, তো ওকে বললাম যে অনেকগুলো হোমওয়ার্ক দেয়, তো তুই একটা হোমওয়ার্ক করতে বসে পড়। তো হোমওয়ার্ক করতে বসেছে। আর দুপুরবেলা ওকে বললাম যে আজকে একটুখানি ঘুমা, কালকে সানডে আছে, ও হোমওয়ার্কটা সকালবেলা করে নিবি। তো দুপুরবেলা আর ঘুমালো না, আর যেই হোমওয়ার্ক করতে বসেছে অমনি বলছে আমার মাথা যন্ত্রণা করছে, আমার ঘুম পেয়ে গেছে, আমি তাকাতে পারছি না, এই বলে কান্নাকাটি একদম শুরু করে দিয়েছে। আর ওর পাপা থাকলে তো বেশি করেই, আর সবাই জানো যে মেয়েরা একটু বাবা ভক্তই হয়। যাই হোক, ওর বাবা যখনই থাকবে তখনই একটু বেশি কান্নাকাটি জুড়ে দেবে, যাতে আমি আর কিছু না বলতে পারি, তাই জন্য ওকে বকাবকি করছি। ঘরটার ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন এই ঘরের লাইটটা বন্ধ করে চলে যাব বাইরের ঘরে, বেকার বেকার ঘরে এখন আর কোনো কাজ নেই, সেই আবার শুতে আসবো। তো ওই জন্য ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে একদম চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এতগুলো বাসন পড়ে রয়েছে, বাসনগুলোকে এখন জায়গা মতো রাখবো, রেখে তারপরে রান্না বসাতে হবে। আর তো আমি এই যে সব কাজকর্ম করতে করতে মাঝে মাঝে ভাবি যে যখন আমার খুব শরীর খারাপ হয়, মানে এক আধ দিন যখন খুব শরীর খারাপ হয়, তখন আমি যদি বিছানায় শুয়ে থাকি আর স্বপন যদি বাড়িতে থাকে, তখন এই কাজগুলোই স্বপন করে, গুছিয়ে সুন্দর করে এই কাজগুলো করে। তাই ভাবি যে একটা সংসারে কত কাজ থাকে, তাই না? আর একটা মেয়ে মানুষ যতটা গুছিয়ে করতে পারে, একটা ছেলে মানুষ তো সেরকম অতটা গুছিয়ে করতে পারে না, যেটুকু দরকার সেটুকুই করে। মাঝখানে দুদিন আগে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, মানে রাত্রির 3:30 থেকে হঠাৎ করে মানে ঘুমিয়ে পড়েছিলাম 11টা নাগাদই সবাই মিলে একসাথেই, কিন্তু হঠাৎ করে রাত্রি 3:30 থেকে এত বুকে পিঠে ব্যথা হচ্ছিল, সেই না শুয়ে থাকতে পারছি না বসে থাকতে পারছি, দম নিতে পারছি না, এত অবস্থা খারাপ হয়ে গেছিলো মাঝরাত থেকে। আর পুরো একদম মানে খুব শ্বাসকষ্ট হচ্ছিল, বসে থাকতে পারছি না, জোরে জোরে স্বপন আমাকে বলছিল যে হাঁ করে করে নিঃশ্বাস নাও, সেটাও আমি করতে পারছি না, এত কষ্ট হচ্ছিল, বিছানায় বসেই থাকতে পারছিলাম না। তারপরে বাধ্য হয়ে বিছানা থেকে নেমে নিচের ঘরে মানে এই ঘরে চলে এসেছিলাম। এই ঘরে এসে হাঁটাহাঁটি করছি যাতে একটুখানি মানে নর্মাল হতে পারি, কিন্তু তাও কোনো কাজ হচ্ছিল না।
তারপরে স্বপনকে বললাম তুমি আমাকে একটু গরম জল করে দাও, তো একটু গরম জল খাই। তো গরম জল খাওয়ার পরে তারপরে আস্তে 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 1 ঘন্টা বাদে তারপরে আর কি মানে ঠিক হয়েছিল। তো সেরকম একটা ঠিক হয়নি, যাই হোক রাত্রিটুকু তো ঘুমিয়েছি অনেক কষ্ট করে। তারপরে সকালবেলা উঠেছি, সকালবেলা উঠেও দেখছি যে আর উঠতে পারছি না, মানে বুকে পিঠে ব্যথাটা কমে গেছে। স্বপন তো পিঠটা ডলছে, হাতে পায়ে ডলছে, এরকম অবস্থা হয়ে গেছিলো রাত্রিবেলা, এত কষ্ট হচ্ছিল। তারপরে সকালবেলা উঠে বাথরুমে গেছি ফ্রেশ হতে, দেখি যে মানে ওখানে আর পাচ্ছি না, ওখানেই বসে পড়েছি। এত মাথা ব্যথা ঘোরাচ্ছিল, মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ওই 2 দিন। মানে আর বিশেষ করে দেখবে মাঝরাতে যদি কিছু হয় না, প্রচণ্ড কষ্ট হয়, মানে একটা মানে ভয় লেগে যায় আর কি। যাই হোক ওরকম মাঝরাতে অবস্থা হয়েছে আমাদের দুজনের, কেউ ঘুমোতে পারিনি, আমার জন্য স্বপনও বেচারা ঘুমাতে পারিনি। যাই হোক খুব কষ্ট পেয়েছিলাম। পরের দিন সকালবেলা উঠেও ওরকম মাথা ব্যথা ঘুরে গেছে, বসে রয়েছি আর মানে কোনো কাজ করতে পারছি না, না খেতে পাচ্ছি না কাজ করতে পারছি, এরকম অবস্থা। স্বপন তাড়াতাড়ি করে আমাকে একটুখানি গরম জল আবার সকালবেলা করে দিয়ে তাড়াতাড়ি করে একটুখানি ওষুধ নিয়ে আসলো, ওষুধ খেলাম, খাবার খেলাম, তারপরেও ঠিক হয়নি। ও বেচারা সেদিনকে সারা দিন রান্নাবান্না করেছে, আর সেদিনকে মাম্মামকেও আমি স্কুলে পাঠাতে পারিনি, কারণ আমার তো নিজের শরীর ভালোই ছিল না। তো আমি স্বপনকে বলেছিলাম যে তুমি উঠে ওর টিফিনটা তো মোটামুটি যা নিয়ে যাবে সেটুকু রেডি করে রাত্রিবেলা রেখেই দিয়েছি, তুমি শুধু বানিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে আসো, তাহলে তোমার একটু কাজটা কম হবে। তো ও বললো যে থাক, একদিন না গেলে কিছু হবে না, ওই জন্য ওকেও পাঠাইনি। আর আমি তো সেদিনকে সারা দিন পুরো শুয়েই ছিলাম। যাই হোক ও রান্নাবান্না করেছে, আমাদের ডেকে খাইয়েছে, সন্ধ্যের পর থেকে শরীরটা একটু ভালো হয়েছিল। অনেক কথা বলে ফেললাম। আর এদিকে দেখো সব কাজকর্ম সেরে মানে রবিবারের কি রান্না বান্না করব সব কিছু একদম রেডি করে নিয়েছি, রেডি করে রেখে দিয়েছি, কারণ রবিবার ছুটির দিন একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। আর ঘুম থেকে যদি 1 ঘন্টা লেট হয়, বাদ বাকি দিনগুলো পুরো 1 ঘন্টা লেটেই চলতে থাকে কাজগুলো। তাই জন্য আগে এগিয়ে রেখেছি। এখানে আলু, বিনস, গাজর, একটু ফুলকপি কেটে রেখেছি। মেয়েটা বলছিল বিরিয়ানি খাবে, তাই একটুখানি ভেজ পোলাও করব। আর এদিকে মাংস করব দেখে মাংসের আলু কেটে রেখেছি, আদা রসুন সব কিছু কেটে রেখেছি। আর পেঁয়াজটা নেই, যেটুকু পেঁয়াজ ছিল ওইটুকু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এখন কেটে নিয়েছি, কারণ এই যে কড়াই বসিয়ে দিয়েছি, স্বপনের জন্য একটুখানি ডিমের ভুজিয়া বানাবো। আর পেঁয়াজ নেই বলে কালকের পেঁয়াজটা কেটে রাখতে পারিনি। স্বপন সকালবেলা গিয়ে পেঁয়াজ আনবে, আলু আনবে, মাংস আনবে, তারপরে পেঁয়াজটা কাটবো। আর এদিকে ডিমের ভুজিয়া করব। আমি এখানে একটুখানি ট্যাংরা মাছ করেছিলাম, ট্যাংরা মাছ অনেক দিন পরে খেয়েছি। তো ট্যাংরা মাছ করেছি দেখে বাপ বেটি কারুরই পছন্দ না। যাই হোক দুপুরবেলাটা কোনো রকম খেয়ে নিয়েছে, রাত্রিবেলাটা ভাবলাম একটুখানি ডিমের ভুজিয়া করে দিই, তাই ওখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ, টমেটো এইসব দিয়ে ডিমের ভুজিয়া করবো। আর ওখানে যে সবজি কেটেছি ওগুলো ওরকম পড়েই রয়েছে, ওগুলো ফেলে দেবো। আর এদিকে ঘড়িতে বেজে গেছে 10টা, কোনো ব্যাপার না, কারণ যেহেতু পরের দিন আর কি রবিবার। মাম্মামকে বললাম এই যে হোমওয়ার্ক করতে দিয়েছি, ওর একটা হোমওয়ার্ক হয়ে গেছে, কানাডাটা কমপ্লিট হয়ে গেছে, এখন হিন্দিটা নিয়ে বসেছে। আর আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডিমের ভুজিয়াটা করে নেবো, ব্যাস তাহলেই রান্নাবান্না রাতের খাওয়া দাওয়া একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। যাই হোক এই তো ব্যাপার। আর তারপরে গেছিলাম না, অনেক দিন আগে না, মানে একদিনকে গেছিলাম একটা জুতোর মার্কেটে গেছিলাম, জুতো লাগবে 3জনেরই, তাই জন্য জুতোর মার্কেটে গেছিলাম জুতো আনতে। তো এই দেখো মামামকে এই জুতোটা কিনে দেওয়া হয়েছে, এটা হলো পুজোর জন্য। আর একটা ভালো জুতো ওর এমনি নর্মাল আছে, আর স্বপনের কাজের জন্য জুতো ছিল না, তাই জন্য এই জুতোটা কিনে নিয়ে এসছে, এটা আমি পছন্দ করে দিয়েছি। তো যাই হোক কিনে নিয়ে এসছে, স্বপনের একটা, মামামের একটা, আর আমার জন্য অ্যাকচুয়ালি গেছিলাম জুতো আনার জন্য, কারণ মামামকে স্কুলে ছাড়তে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তো এইগুলো করার জন্য বা বাইরে একটু কোথাও যাওয়ার জন্য আমার সেরকম জুতো ছিল না, তো আমার জন্যই গেছিলাম। তারপরে ভাবলাম যে আমার একার জন্য কেন নেবো। আর জুতোর মার্কেটে যেহেতু গেছিলাম, শুধু জুতোর মার্কেট না, নানান রকম জিনিস পাওয়া যায়, বাচ্চাদের জামা কাপড়, প্যান্ট থেকে বড়দের কি সুন্দর সুন্দর কুর্তি, তারপরে তোমার বাসনপত্র, জালনার পর্দা, ঘরের পর্দা, তারপরে নানান রকম জিনিস, ফুল মানে প্লাস্টিক যে ফুলগুলো হয় ঘর সাজানো, সেইগুলো সব কিছুই ওখানে পাওয়া যায়, পুরো মার্কেট হোলসেল। তো ওই জন্যে
আর কি মানে গেছিলাম অ্যাকচুয়ালি আমরা জুতো আনতে, আর ঘুরে ঘুরে দেখে এসেছি। তো স্বপন বললো পরে একদিনকে তোমাকে নিয়ে আসবো। এমনকি নেল পালিশ লিপস্টিকেরও মানে দোকান আর কি, হোলসেল, আমাদের কলকাতা বড় বাজারের মতো। তো যাই হোক, তো আমার জন্য এইরকম একটা জুতো নিয়ে এসেছি, ভালো মানে আর কি সব কোথাও গেলে পরার জন্য। আর নর্মাল একটা ওই যে মানে স্যান্ডেল টাইপের একটা নিয়ে এসেছি। যাই হোক, কম দামে জুতোগুলো পাওয়া গেছে দেখে নিয়ে আসা হয়েছে, না হলে 3 জনের জন্য আনার মানে কথাই ছিল না, শুধু আমার জন্যই আনতে গেছিলাম। আর কেমন হয়েছে জুতোগুলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এমনি থেকেই রোজ আমি ভিডিও দিতে পারি না, অনেক দিন বাদে বাদে ভিডিও দেওয়া হয়। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।